প্রতিষ্ঠানের জন্য ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই ব্যবস্থাপনা বিষয়টা কি সেটা জানাটা হচ্ছে যে খুবই জরুরি। আমরা যদি বলি একদম সহজ করে, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী ও সম্পদসমূহের কার্যকর ব্যবহার নিশ্চিত করাই হচ্ছে ব্যবস্থাপনা। কিন্তু তার আগেও আমাদের দরকার হচ্ছে একটু জানা যে ব্যবস্থাপনা এই শব্দটি আসলে যে কোথায় থেকে এসেছে। চলো একটু জেনে নিই। ব্যবস্থাপনা শব্দটি ব্যাপক অর্থবহ। ইতালীয় শব্দ ম্যানেজিয়ার ও ফরাসি শব্দ মিনেজ ও ম্যানেজার থেকে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটির উৎপত্তি। ম্যানেজিয়ার শব্দের অর্থ হল টু ট্রেন আপ দ্য হর্সেস, অর্থাৎ অশ্বকে পরিচালনা করা। কালের বিবর্তনে এই অর্থের পরিবর্তন হয়েছে। বর্তমানে এটি মূলত ব্যক্তিকে পরিচালনা করার অর্থে ব্যবহৃত হয়। আর মিনেজ ও ম্যানেজার শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে পথ প্রদর্শন বা নেতৃত্ব দান ও পরিচালনা। তাহলে আমরা বলতে পারি ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা পূর্ব নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী ও সম্পদসমূহের কার্যকর ব্যবহার নিশ্চিত করে। তাহলে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? কারণ প্রতিষ্ঠানের লক্ষ্য কখনোই অর্জিত হবে না যদি যথাযথ ব্যবস্থাপনা সেখানে মেনটেন করা না হয়। এরপরে আমরা বলতে পারি ব্যবস্থাপনা কি, এর যদি সংজ্ঞাটা জিজ্ঞেস করে আলাদা আলাদা ভাবে, যেমন ব্যবস্থাপনা হলো পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অর্জনের নিমিত্তে একটি কর্ম প্রক্রিয়া। এই কথাটাও যদি বলি তাহলেও ব্যবস্থাপনার সঙ্গে হয়ে যাবে। ব্যবস্থাপনা হলো মানবীয় বস্তুগত সম্পদ সমূহের কার্যকর ব্যবহার নিশ্চিত করা, অর্থাৎ যাদেরকে সংক্ষেপে আমরা 6M বলি, অর্থাৎ ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট ও মেথড। অর্থাৎ ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট ও মেথডের কার্যকর ব্যবহার নিশ্চিত করাটাই হচ্ছে ব্যবস্থাপনা। আর হেনরি ফিওল যে সংজ্ঞাটা দিয়েছে সেটি হচ্ছে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা করা, সংগঠন, কর্মী সংস্থার নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করা। সর্বশেষে বলতে পারি যে ব্যবস্থাপনা একটি দলগত মানবীয় কর্ম প্রচেষ্টা, এটি কোনো একক প্রচেষ্টা নয়। সুতরাং পরিশেষে আমরা যদি বলি ব্যবস্থাপনা কি, অর্থাৎ ব্যবস্থাপনা হলো পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ কাজের সমষ্টি, যা কোনো প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য দক্ষতার সাথে অর্জনের নিমিত্তে মানবীয় ও বস্তুগত সম্পদসমূহের কার্যকর ব্যবহার নিশ্চিত করে। আশা করি বুঝতে পেরেছ।